গলা নামায় আমি গলা নামাইছি গলা নামায় আপনি যথেষ্ট গলা নামায় কথা আপনি গলা নামায় কথা প্লিজ আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু তুমি হাত নামাও আগে আস্তে কথা বলো আমরা আস্তে কথা বলি হাত নামাও আপনি হাত নামাও আপনি হাত নামাও আপনি ঠিক আছে হাত নামাও ঠিক আছে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি কে রাখছো তুমি আমি শিকার আমি একজন আমি আপনার কাছে জবাব দিব তুমি ফ্ল্যাগ ইউজ করতেছ না বাচ্চা ইউনিভার্সিটি হ্যাঁ অবশ্যই তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে এটা কি প্রাসঙ্গিক কিসের প্রতিমন্ত্রীকে টেনে আসলে টেনে আসলে কে কে আনছে কে টেনে নুরুর কথা কে বলছে নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে শুনো নুরুর কথা কে বলছে উত্তেজিত হবে না কে বলছে কমেন্ট করো তুমি কমেন্ট করো আমি তো নিয়ে আসব নুরুর তো একজন নুরুর তো একজন আমি ওই নুরুকে এমন হইতে পারে সে আমার কাছে এমন বলতে পারে আমি মানতেছি আমি নুরুকে টানি না নুরু আমার কাছে কম করবে না কি এই কমেন্টের সাথে প্রাসঙ্গিক কথা আমি ছন্দ মিলাই কিসের প্রাসঙ্গিক আমি ছন্দ মিলাই উত্তর দিবা আমি কি পোস্ট করছি প্রাসঙ্গিকতা কেন আমি পোস্ট করছি রেটরিক্যালি একটা পোস্ট করছি তুমি তার উত্তর দিবা কেন কাজ করতে পারো না কি কাজ করছো তুমি পোস্ট দিবা আপনি কি পোস্ট করছেন কি পোস্ট করছেন আচ্ছা ভাই দেখো আপনি কি পোস্ট করছেন আপনি বলেন আপনি বলেন না তুমি ওখানে রাখছুর সমালোচনা আমি করছি কি সমালোচনা পোস্টটা কি লিখছেন তুমি উত্তর কেন পোস্টটা কি লিখছেন তোমরা কি কাজ করছো পোস্টটা কি লিখছেন আপনি এখানে বিপির দায়িত্ব নিয়ে কি বার্তা পাবেন তা আমরা না বলেন আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক করতেছি বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন অবশ্যই ব্রেক করছি কি কেন ব্রেক করছি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে এটা কেন আপনি বলেন গলা নামায় আমি গলা নামাইছি গলা নামায় আপনি যথেষ্ট গলা নামায় কথা আপনি গলা নামায় কথা প্লিজ এটা আপনি ছোট করতে হবে এটা একবার আস্তে কথা বলতে হবে ঠিক আছে ওকে আপনি শাউট করে দাও আস্তে কথা বলতে আবার সে তো বলল মেয়েরা পরিষেবা আস্তে কথা বলতে হবে স্টপ আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে এটা দপ্তর আগে রাখছি ভাই আস্তে কথা বলতে হবে হাত নামাও আস্তে কথা বলতে হবে হাত নামাও একবার আস্তে কথা বলতে হবে তুমি হাত নামাও আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলি হাত নামাও আপনি হাত নামাও আপনি ঠিক আছে হাত নামাও ঠিক আছে এবার বলেন হ্যাঁ বলেন তুমি এই কোন ভাবে রিলেভেন্স নিয়ে অ্যাপ্লাই করতে শুধু এই কমেন্টের উত্তরটা আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এইখানে নুরু নাই ওই কমেন্টটা কতটুকু নুরু তিনি আমার দলের সাংগঠনিক অভিভাবক উনি ওকে টেনে নিয়ে আসছে এটা কেন সেটা নিয়ে আসলো আপনি আমাকে বলেন এর উত্তর আপনি দিবেন আচ্ছা আমি একটা দলের প্রধানকে কেন টেনে নিয়ে আসলো আমরা কি কাউকে টেনে আনতে পারি আমি বলি কাউকে টেনে আনতে পারেন না জামাতের আমিরটা রেগুলার নিয়ে তো ধুয়ে ফেলেন কে কে ধুয়ে ফেলছে ভাই সবাই ধরে আমি নিজে এগুলা পোস্টার কতগুলো লাগবে কতগুলো লাগবে আপনি অনলাইনটা আছেন কেন তাহলে অনলাইনে শুরু তো ভাই তুমি কে ভাই যাবেন কেন আপনি যাবেন কেন তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে আমি কে রাখছো তুমি আমি শিকার আমি আমি ফার্স্ট থেকে বলতেছি আপনি আসছেন আপনি সালাউদ্দিনের কথা বলে সালাউদ্দিন আপনার সাথে কথা হ্যাঁ ভাই পিছন থেকে কেন কথা বলেন আমি ভাইয়ের আগে একটা আমি বলি এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে আমার কথা বলতে এত সময় নেই আমি ক্লিয়ার করছি সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজ করতেছে কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে আমার কথা বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে
সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে, সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে? মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত। রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে। সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ফরজ কাজ বাদ দিয়ে নকল কাজে বেশি মনোযোগী, কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায়। এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল? পোস্ট করার পরে আমি বলতেছি, পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু, মলমের নাম নুরু। সারাদিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে, তখন আমরা ডেফিনেটলি বলবো। বলার পরে কি হয়েছে, এর আগে অনেক ছন্দ মিলা অনেক কিছু বলছি। এখন আমি যদি বলি যে চুলকানি শুরু, মলমের নাম আকাশ, জিনিসটাকে মিলবে বা আর কোন নামের সাথে মিলবে? সো আমার মলমের নাম হইছে, মলমের নাম নুরু হইছে। এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন, সো আমার কিছু করার নাই। এবং আমি এত কিছু মানে ভাববো না, আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না। তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে। এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা। ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয়, তারা এটার প্রমাণ দিবে। আচ্ছা, এবং আমার কথা ক্লিয়ার, আমার মেসেজ ক্লিয়ার। কোনটা? না, আমার সহযোগিতা দিবে। আমি এখন লেট মি ফিনিশ বলছো, ঠিক আছে? একটা পোস্ট হয়েছে, সেখানে তার কমেন্ট এখানে সে বলছে, আমি যেটা বলছি ও বলছে, তারপরে লিখছে চুলকানির শুরু, মলমের নাম নুরু। সেই ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে, যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে। সেখানে আমি কথা বলি, সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে। সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই। সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য, তার সমালোচনা করতে পারে? তার কাজের সে সমালোচনা করতে পারে, কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে, তার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আমরা সবকিছু বলবো। কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে, মানে এটা আসলে কুরুচিপূর্ণ। একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে। আমি আপনাকে কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝায় আপনাকে, যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল, যাই হোক এটার সাথে রিলেভেন্সি না, সো আমি এটা বলছি না। তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল, সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে, হ্যাঁ, ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময়ে যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে। লেট মি ফিনিশ। আমি বলি, সিটি কর্পোরেশনে যারা যারা গেছে, গোলাম কিবরিয়া, মিশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই, উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা, সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে, তোদের মতো মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ডেন্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে? তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়া থাক। তার মানে কি, ও নিজে না হয় গিয়ে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বোঝেন। আপনি একজন কি করেন, এই যে আপনি কি করেন, প্লিজ লেট মি ফিনিশ। আমাদের ডেন্ডিটো এসে গেছে, বুঝতে করেন, লেট মি ফিনিশ। আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টের এড আনছি, কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন এই পরিমাণ দুর্বল। তাদের মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ডেন্ডিখোর, এখানে কে কে ডেন্ডিখোর আছে, আবাল আছে, চোদনা আছে, এটা আমার দপ্তর। এখানে এই এবং তারপর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, আমি একটু বলে যাই। আরেকটা জিনিস সে বলছে, ক্যাম্পাসে আপনারা জানেন, আপনারা যারা আছেন সবাই, সিনিয়র জুনিয়রের একটা সম্পর্ক আছে ভাই। সিনিয়র জুনিয়রের সম্পর্ক ব্রেক করে সে লিখেছে, তুই মনোযোগের সম্পর্ক রাজনৈতিক আওতায় জায়গা জমি নিয়ে বলে তোর সাথে কিসের শিষ্টাচার? মানে আরিফ ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র দেখেন না, কে কে বলছে মানে এরকম সিনিয়র
কোথায় ক্লিয়ার করে আমি টোটালি ক্লিয়ার আমি যদি এরকম করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি এইরকম একজন চেয়ারে বসে ভাই এর থেকে এরকম ব্লেম ইউজ করতে পারে না আমার বিশ্ববিদ্যালয়কে কোথায় নামাচ্ছে